সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দুঃসংবাদ ইন্ডিয়া মিয়ানমারের জন্য। বিশ্বকে তাক লাগিয়ে বজ্র ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নাকি বজ্র নামক ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছেন। আমাদেরকে এ নিয়ে অনেকে লিখতে বলেছেন। আসলে কি বাংলাদেশ বজ্র নামক কোনো ব্যালিস্টিক মিসাইল বানাবে বা পরিকল্পনা গ্রহণ করেছেন? চলুন জেনে নেই সেই সঠিক তথ্য। বাংলাদেশ বজ্র নামক কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং বজ্র নামক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে বাংলাদেশ। মিসাইল টেকনোলজি কন্ট্রোল লিজেম হল বিশ্বের মিসাইল টেকনোলজি কন্ট্রোল করে এমন একটি সংস্থা। এই সংস্থার সদস্য 10 থেকে 15টি দেশ, যার মধ্যে শুধুমাত্র নিজেদের মধ্যে লং রেঞ্জের মিসাইল ক্রয় বিক্রয় করতে পারবেন। বাংলাদেশ এই সংস্থার অন্তর্ভুক্ত নয়, তাই বাংলাদেশ নিজেই লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন। বাংলাদেশের জন্য একমাত্র উপায় হল দেশেই তৈরি করা। বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য ব্যালিস্টিক মিসাইল তৈরি করা না হলেও ক্রয় করতে পারবে, সেক্ষেত্রে শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারবেন। এর মধ্যে বাংলাদেশ ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করেছে, যার রেঞ্জ হতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সারফেস টু সারফেস ক্রয় করার কথা ছিল, সেক্ষেত্রে চীনের তৈরি A-300 চয়েস ছিল, যার রেঞ্জ 300 কিলোমিটার। কিন্তু বাংলাদেশ যেহেতু লং রেঞ্জের মিসাইল ক্রয় করার অনুমতি পাবে না, সেক্ষেত্রে বাংলাদেশকে ভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ সাম্প্রতিক নিজেদের ঘরেই তৈরি শুরু করে দিয়েছে বজ্র নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বজ্র নামক যে ব্যালিস্টিক মিসাইল নিয়ে দেশের মানুষের মধ্যে এত আবেগ, তা খুবই দুঃখজনক। কেননা দেশে হয়তো স্বয়ংসম্পূর্ণভাবে ব্যালিস্টিক মিসাইল বানানো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু সেজন্য আর অপেক্ষা করতে হবে আমাদের। প্রিয় দর্শক, আজকের পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।